আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো আমলের স্থায়িত্ব পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন আমার কোনো বান্দা যে আমল করবে, বলে ওই আমল সে নিয়মিত করবে, ধারাবাহিকভাবে করবে, যে কোনো কারণবশত হলেও সে আমল থেকে সরে যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 40 দিন তাকবীর উলার সাথে কেউ সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টি পরোয়ানা দেন। একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুনাফিক থেকে নাম কেটে দেয়, সুবহানাল্লাহ। আর একটি হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামীর থেকেও নাম কেটে দেন। তাহলে 40 দিন তাকবীর উলার সাথে সালাত আদায় করলে, তাহলে 40 দিন কোনো এক ওয়াক্ত কিন্তু মিস করলে এই ফজিলত পাওয়া যাবে না। তো সেভাবে প্রত্যেকটা আমলই যদি ধারাবাহিকভাবে করা হয়, দায়েমিভাবে, সর্বদা, যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত সে পড়ে, অথবা দান সদকা সে নিয়মিতই করে, অথবা তাহাজ্জুদের সালাত সে নিয়মিত আদায় করে, এই নিয়মিত আদায় করা অল্প হোক কিন্তু নিয়মিত আদায় করে সে প্রশংসার যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে নামাজীদেরকে, যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, তাদেরকে প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাআরিজের 19 নম্বর আয়াত থেকে বর্ণনা করেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুআ, দুর্বল চিত্ত করে। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, ওই মানুষকে যখন কোনো বিপদ স্পর্শ করে, বিপদে আচ্ছন্ন হয়, জাযুআ, তারা হতাশাগ্রস্ত হয়ে যায়, তারা অস্থির হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারে না। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তাদের কোনো কল্যাণ স্পর্শ করে, সফলতা এসে যায়, মানুআ, তারা কৃপণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, এবং তাদের কোনো বিপদ যদি স্পর্শ করে তারা ধৈর্যহারা হয়ে পড়ে, আর কোনো কল্যাণ তাদেরকে স্পর্শ করলে, কল্যাণ সাধন হলে তারা কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ বলেন, কেবলমাত্র মুসল্লিরা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তারা তাদের সালাতের মধ্যে দায়েম থাকে। তার মানে হলো 5 ওয়াক্ত নামাজ তারা নিয়মিত আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে প্রশংসা করেছেন। আর যারা 1 ওয়াক্ত পড়ে, আর 1 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, আর 3 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, ওয়াক্তেও নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, অন্য সালাত আদায় করে না, এদের ব্যাপারে আল্লাহ কথা বলেন নাই, বরং বলেছেন যারা তাদের সালাতের উপরে দায়েম থাকে, সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বদা কোনো আমলের উপরে দায়েম থাকা, আল্লাহ তাআলা প্রশংসা করলেন তাদেরকে, যেমন নাকি 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বিভিন্ন আমলের প্রশংসা করেছেন, যারা সর্বদা ওই আমলের উপরে টিকে আছে। বুজুর্গদের কওল, বিজ্ঞজনদের কওল, মনীষীরা তারা বলে থাকেন, আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। এটা মনীষীদের কথা। তারা বলেন যে কোনো ব্যক্তি কোনো আমলের উপর ইস্তিকামাত থাকা মানে অটল থাকা, যে আমি এটা নিয়মিতই করব, আমি এই কাজটা নিয়মিতই করব, এই কথার উপরে যদি কেউ অটল থাকে, বলে এটা হলো খায়রুম মিন আলফি কারামাহ, হাজারো কারামতি দেখানোর চাইতে এটা বড় কারামত। সুবহানাল্লাহ। কারণ হলো, একদিন দেখা গেল পুরা রাত সে ইবাদত করে কাটাই দিল, অন্য সময় সে ফরজ সালাতেই থাকলো না, তাহলে তো এটা কারামতি হলো না।
একজন জায়নামাজ বিছিয়ে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে, কিন্তু সুন্নাত তরিকা নাই, তাহলে এটা কারামতি না। কারামতি হলো সে সুন্নাহ যে কোনো একটা আমলের উপরে দায়েম কায়েম থাকা, এটা বড় কারামত। এটা বড় মানে বড় ক্ষমতার দরকার, বড় শক্তির দরকার, বড় সফলতার দরকার, বড় ভাগ্যর দরকার যে এই আমলটা আমি নিয়মিত করি। এই জন্য আমরা যতটুকু আমল করি সেটা নিয়মিত করার চেষ্টা করব। আর এই নিয়মিত করার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো নিয়তের প্রয়োজন, সংকল্প, ইচ্ছা পোষণ করতে হবে যে আমি এটা নিয়মিত করব। এটা প্রথমে দিলের মধ্যে জপ্ত করে নিতে হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া। বুখারী শরীফের প্রথম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমলের প্রতিদান হলো তার নিয়তের উপরে নির্ভর করে। ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া, সে যা সংকল্প করবে, নিয়ত করবে, তার ফলাফল সেটাই পাবে। তাহলে বোঝা গেল কোনো কিছু দায়েমি করার জন্য, আমল করার জন্য প্রথমে নিয়ত করা দরকার যে আমি এটা আল্লাহ তাআলার জন্য করছি, আল্লাহর খুশির জন্য করছি, এবং এটা আমি নিয়মিত করব। এরকম যখন আমার দিলের মধ্যে আসবে তাহলে ওই আমলটা দায়েমি হওয়া সম্ভব। আর যদি ইচ্ছা না থাকে, আজকে যতটুকু সম্ভব করলাম, কালকে যতটুকু সম্ভব করব, তাহলে দেখা যাবে ওই আমলটা নিয়মিত হবে না। এভাবে তিরমিজি শরীফের মধ্যে আছে মাইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ, যে ব্যক্তি সংকল্প করে যে আমি কোনো মানুষের কাছে হাত পাতবো না, আমি কারো কাছে কিছু চাইবো না, এভাবে সংকল্প করে সে যদি চলে, ইউগনিহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভাবেই জীবন যাপন করাবেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে ওমাইয়াস্তাইফা ইউইফুহুল্লাহ, আর কেউ যদি চায় আমি পবিত্র হালাল অবস্থায় জীবন যাপন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে সেই সংকল্প করার কারণে, মজবুত ইচ্ছা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে সেভাবে পবিত্র হালাল অবস্থায় জীবন যাপন করার সুযোগ করে দেন। ওমাইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, আর যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে আমি কোনো আমলের উপরে দায়মি থাকব, নিয়মিত এই আমলটা করব, আমি কোনোদিন জামাত ফেল করব না, এটা যদি সে সংকল্প করে, সে যদি পুখতা ইরাদা করে, মজবুতের সাথে ইচ্ছা পোষণ করে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহ তাআলা তাকে সেই পরিবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়েমি আমল হওয়ার জন্য প্রথমে নিয়ত দরকার, ইচ্ছাটা দরকার, দিলের থেকে ইচ্ছা দরকার, এরপরে তাওয়াক্কুল আলাল্লাহ। আমরা ইচ্ছা পোষণ না করে আগেই তাওয়াক্কুল করে বসি, এটা ভুল। আগে আমাকে ইচ্ছা পোষণ করতে হবে যে আমি সালাত আদায় করতে যাব, এরপরে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ যদি আমাকে পৌঁছায় তাহলে সম্ভব। এখন আমি ইচ্ছাই করলাম না, তাহলে সেটা দায়েমি কিভাবে হবে, সর্বদা কিভাবে সম্ভব? এবং আরেকটা কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, বেশির থেকে বেশি দোয়া করা, আল্লাহ আমাকে এই আমলের উপরে দায়েম রাখেন, সর্বদায়ের জন্য এই আমলের উপর আমাকে অটল রাখেন। সূরাতুল আল ইমরানের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা, আমাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করব, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, আমাদের হেদায়েত দেবার পর। আল্লাহ আপনি আমাকে সালাতের জন্য কবুল করেছেন, 5 ওয়াক্ত সালাত আমাকে দিয়ে আদায় করাচ্ছেন, ভবিষ্যতে আল্লাহ আমাকে এই সালাত থেকে দূরে রাখিয়েন না, আমার দিলকে বাঁকা করে দিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা,
আর আপনি আমাকে দিন, মিন লাদুনকা রহমা, আপনার পক্ষ থেকে রহমত, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আর আপনি তো দেনেওয়ালা, আপনি সবার চেয়ে বড় দাতা। আল্লাহ হচ্ছেন সবার চেয়ে বড় দাতা। তাহলে 2 নম্বর কাজ হলো আমল দায়মি করার জন্য প্রথমে ইচ্ছা পোষণ করতে হবে যে আমি এই কাজটা নিয়মিত করব। দ্বিতীয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে এর উপরে দায়েম রাখবেন, সর্বদা অটল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 147 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়াসাব্বিত আকদামানা, ওয়াসাব্বিত আমাকে মজবুত রাখেন, আকদামানা আমাদের কদমকে। আল্লাহ আপনি আমাদের কদমকে মজবুত রাখেন, অটল রাখেন, পা যেন পিছলে না যায়, বাতিলের কথা শুনে যেন হক থেকে সরে না যায়। আমাদের পাকে আল্লাহ মজবুত রাখেন, কদমকে মজবুত রাখেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে সাহায্য করেন। সমস্ত বাতিলের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ কি করেন? সাহায্য করেন। আমরা যেন হকের উপরে অটল থাকতে পারি, সমস্ত বাতিলকে পিছনে রেখে তাদের উপর আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে দায়েমি আমলের জন্য। আর না হলে দেখা যাবে একদিন খুব বেশির থেকে বেশি ইবাদত করলাম, আর একদিন খুঁজেই পাওয়া যাবে না। আরে আমলের কোনো প্রশংসিত কিছু না, রসুল এই আমলের প্রশংসা করেন নাই, বরং রসুল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা, তোমার দিনকে খাঁটি করো, আর যখন দিন খাঁটি করবে নিয়ত সংকল্প সব দৃঢ় রাখবে। ওই নিয়ত সংকল্প দৃঢ় রাখার সাথে যদি আমলে কলিল হয়, সেটাও তোমাকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে। সম্মানিত হাজিরিন, তাহলে কথা হলো আমাদের আমল যতটুকু করব অতটুকু যেন দায়েম থাকে, সর্বদায়ের জন্য মজবুতের সাথে যেন আমলের উপরে টিকে থাকতে পারি। সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন 13 নম্বর আয়াত 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলেছে, রব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু এ কথা বলে শুধু ক্ষান্ত হন নাই, বরং তারপরে এ কথার উপরে অটল থেকেছেন। পৃথিবীতে যত বাধা বিপত্তি প্রতিকূলতা সামনে এসেছে, রব্বুনাল্লাহ আল্লাহ আমার রব এ কথা বলে অটল থেকেছেন। হুকুম মানবো আল্লাহর, আইন চলবে আল্লাহর, বিধান আল্লাহর, সবার উপরে আল্লাহর প্রাধান্য দিব, এ কথার উপরে যেই বান্দা অটল থাকবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, ওই বান্দার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি যে যারাই হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, এদের তো আরো ভয় বেশি, শত্রু দুশ্মন বেশি না। আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। তার মানে হলো কিয়ামতের ময়দানে যেই ভয়, এমন অবস্থা সৃষ্টি হবে, রসুল বলেন কিয়ামতের দিন সবাই উলঙ্গ হয়ে উত্থিত হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়েরা আর ছেলেরা দুজন যদি উলঙ্গ হয়ে ওঠে, একে অপরের দিকে তাকাবে, আল্লাহর নবী বলেন তখন এমন শান হবে, এমন অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, এই সুযোগ আসবে না, সময় থাকবে না, অস্থির এত লম্বা সময় হবে, মানুষ আফসোস করবে, আল্লাহ এই বিচার না করে আমাদের যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয় তাও ভালো, এই মাঠে উপস্থিত থাকাটা এত কষ্টকর হবে। আল্লাহ বলেন ওই মাঠে থাকা অবস্থায় ফালা খাউফুন আলাইহিম, আমার ওই বান্দার কোনো ভয় থাকবে না যেই বান্দা দুনিয়াতে রব্বুনাল্লাহ বলে অটল ছিল। সুবহানাল্লাহ। আবার এখান থেকে মুফাসসিরিন ইকরামরা বলেন এ কথাও হতে পারে, যখন শিক্ষক ক্লাসে আসে, ছাত্ররা ভীত হয়, ভয় পায়, কাকে সবক ধরবে, কারে ধরবে, না পারলে মার দিবে। ওই ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করবে, আল্লাহ যখন আসবে, সবাই ভয় পাবে।
এমনকি নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে যদি প্রশ্ন করে বসে উত্তর কেমনে দেব, ঠিক না? মূসা আলাইহিস সালাম এক কিপ্তিকে এমনিতেই একটা থাপ্পড় দিছিল, মারা যাওয়ার উদ্দেশ্যে না, কিন্তু দিয়েছিল থাপ্পড় একটা কারণবশত। কিন্তু ওই কিপ্তি মূসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে জায়গায় ইন্তেকাল করে ফেলছে, মারা গেছে। মূসা আলাইহিস সালাম তাড়াতাড়ি এলাকার থেকে পালাইছে। তাহলে মূসা আলাইহিস সালাম চিন্তা করবে, সেটা যদি আমরা জিজ্ঞেস করে, নবীরা ইয়া নফসি করবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, ওই সময় ওই বান্দা চিন্তা করবে না, কোনো ভয় থাকবে না। যেই বান্দা দুনিয়ার উপরে রব্বুন আল্লাহ, আল্লাহর আমার রব, এ কথার উপরে অটল ছিল। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ আমার রব, এটা শাব্দিক একটা কথা। এর কথার দ্বারা উদ্দেশ্য হলো আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, এলো মূল কথা। এ কথার উপর অটল থাকা লাগবে। চাপে পড়ে পরিবেশের কারণে এই সমস্যা সেই সমস্যা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু অটল হলো না। কারণ সুবিধাবাদ জিন্দাবাদ, অটল থাকতে গেলে অবশ্যই একটু কষ্ট আসবে। এজন্য আমাদের অটল থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যারা অটল থাকবে তাদের কথাই বলেছেন, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি থাকবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন তারা হলো জান্নাতবাসী। তাহলে দুনিয়াতে রব্বুন আল্লাহ বলে যারা অটল থাকবে, আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, তারা হলো জান্নাতবাসী, তারা জান্নাতওয়ালা। খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে। যারা একবার জান্নাতে প্রবেশ করবে তাদের আর কখনোই বের করা হবে না। দেখছেন, আল্লাহ যাকে জান্নাতে একবার ঢুকাবে আর বের করা হবে না, পক্ষান্তরে যাকে জাহান্নামে ঢুকাবে, এভাবে অনেক জাহান্নামীকে আল্লাহ পুনরায় জান্নাত দিবে। কিন্তু জান্নাতে ঢুকে গেলে সে সফল, ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেছে। তার মধ্যে বিন্দু পরিমাণ ব্যর্থতা নাই, সফলতা এসে গেছে। এজন্য আল্লাহ পাক যাকে জান্নাতে ঢুকাবেন সেখানে খালিদিনা ফিহা, চিরস্থায়ীর জন্য আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। এরপর আল্লাহ বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই প্রতিদানটা আমি দিলাম এ কারণে দুনিয়াতে তুমি রব্বুন আল্লাহ বলে অটল ছিলে, ইস্তেকামত ছিল তোমার আমলের মধ্যে, দায়েমি ছিল। মসজিদে যেটা বলেছো বাইরেও সেটা বলেছো, মাঠে যেটা বলেছো সংসদেও সেটা বলেছো। কথা হলো দ্বীনের উপরে দায়েমি থাকার কারণে আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ীর জন্য জান্নাতে প্রবেশ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব যে যতটুকু আমল করি ওই আমলটা যেন দায়েমি হয়, সর্বদায়ের জন্য হয়, সিজনাল না হয়, মৌসুমি আমল না হয়। যে রমজানে করলাম, রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এখন আর পড়ি না। আজকেও একজন বলতেছিল যে আমরা শুধু জুমার নামাজই পড়ি, মিথ্যা কথা বলবো না, ওক্তীয় নামাজ হয় না আমাদের দ্বারা, সে নিজেই বলতেছে। আবার বলতেছে যে আমি কাজের চাপে আজকে জুমার নামাজ পড়াও কঠিন হয়ে যাবে, সে নিজেই বলতেছে। তো বলতেছে আমাদের চরিত্র এমন, শুধু আমরা জুমার নামাজটাই পড়ি, ওক্ত নামাজ পড়ি না। আবার কেউ শুধু রমজানেই নামাজ পড়ি, রমজানে 5 ওয়াক্ত মাশাআল্লাহ হয় আমাদের, কিন্তু এমনি টাইমে হয় না। আছে না এমন লোক? তাহলে দেখুন, তারা তো আমলের উপরে দায়েমি না, রমজানের উদ্দেশ্যে তারা আসছিল সালাত আদায় করতে। সম্মানিত হাজিরিন, তাদের ব্যাপারে আল্লাহ জানে কি ওয়াদা করবেন, কি দিবেন। দায়েমি যারা আমলের উপর অটল থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা খুশ খবর দিয়েছেন। সর্বশেষ সূরাতুল হামিম আস-সাজদা, এই সূরার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ওই একই আয়াত অংশ মিল হয়ে গেল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, রব হচ্ছে আমাদের আল্লাহ, প্রতিপালক আমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ, এ কথা যে বিশ্বাস করবে, আল্লাহ বলেন এরপরে সুম্মাস্তাকামু, এ কথা বলে বান্দা যখন সে কথার উপরে অটল থাকবে, এ কথা বলে অটল থাকবে, সে ইস্তেকামত থাকবে যে হ্যাঁ রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আল্লাহ তাআলা বলেন, এ কথা বলনেওয়ালা যখন মৃত্যুর শয্যায় চলে আসবে, মৃত্যুর কাছাকাছি চলে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের কাছে অবতীর্ণ হবে। আমরা সবাই জানি মৃত্যুর কি যন্ত্রণা, মৃত্যুর সময় কি অবস্থা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বহু মানুষের মৃত্যু দেখেছি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যে কষ্ট হয়েছে, এরকম কষ্ট আমি কাউকে দেখি নাই। তার মানে পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট সহ্য করেছেন মৃত্যুর সময়। রাসূল বারবার তার কাপড়টা ঠান্ডা পানিতে ভিজিয়ে কপাল মুছতেছিলেন, কপাল বারবার ঘেমে যাচ্ছিল। মৃত্যুর সময় মানুষ খুব বিপদের সম্মুখীন হয়, হয়তোবা তার সামনে রহমতের ফেরেশতা আসে, নতুবা আজরাইল খারাপ ফেরেশতা অর্থাৎ আযাবের ফেরেশতা আসে। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ আমার রব একথা বললেওয়ালা অটল থাকবে পৃথিবীতে, মৃত্যুর সময় যখন তার কাছে ফেরেশতারা যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রহমতের ফেরেশতা তার কাছে অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। তারা বলবে, আল্লাহ তাখাফু, আরে তুমি ভয় পাচ্ছ কেন? তো তোমার তো কোনো ভয় নাই, বরং তুমি দুনিয়াতে ছিলে, ভেজালের মধ্যে ছিলে, পরিবারের কষ্ট স্বীকার করেছো, তোমাকে অনেক মানুষ কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, গীবত করেছে, শিকায়েত করেছে, অর্থ কামাইতে হয়েছে, দুনিয়ার হাজারো চিন্তা মাথায় নিয়ে তুমি পেরেশানি উঠাইছো। কিন্তু এখন এমন এক জায়গায় যাচ্ছ, এমন বাসর ঘরে যাচ্ছ, এমন সাজানো ঘরে যাচ্ছ, ওটা তো তোমার আনন্দের ঘর, তোমার তো এখন কান্নার সময় না, চিন্তার সময় না। আল্লাহ তাখাফু, তারা বলবে তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, পেরেশানি হইও না। পেরেশানি তো দুনিয়াতে উঠাইছো, পেরেশানির সম্মুখীন তো দুনিয়াতে হয়েছ, তোমার সামনে কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং খোশ খবরই সুসংবাদ নিয়ে নাও ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছে। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে, এখন তুমি ভাবছো গোরস্থানে চলে যাইতে হবে, বাসতলা চলে যাইতে হবে, আমি একাকী হয়ে যাব না, এখনই তো তোমার হায়াত শুরু। এতদিন যে ছিলে এটা স্বপ্ন। বিজ্ঞ মানুষ বলে, দুনিয়াতে আমরা যারা জীবিত আছি, আমরা মনে করি জীবিত না, আমরা সবাই ঘুমে আছি, আমরা ঘুমে আছি। কেউ আমার মা সেজে আছে, কেউ বোন সেজে আছে, কেউ ছেলে সেজে আছে, কেউ বাবা সেজে আছে, কেউ নায়ক সেজে আছে, কেউ নেতা সেজে আছে, কেউ কর্মী সেজে আছে, সবগুলো ঘুমে আছে। যখন মৃত্যুবরণ করবে তার ঘুম ভেঙে যাবে। কই আমার নেতা, কই আমার ভাই, কই আমার মা, কই আমার স্ত্রী, কই আমার ছেলে? আসলে এগুলো এতক্ষণ স্বপ্নে দেখছিলাম, ঠিক না? এটা বাস্তব। দুনিয়ার যে 60 বছর 70 বছর, এটা স্বপ্ন, এটা একটা মঞ্চে আমরা অভিনয় করতেছি, পারফরমেন্স করতেছি। ফলাফল হবে ঘুম ভেঙে যাবে, বাস্তব চিত্র হবে কোথায়? কবরে। ওই যে যারা ছবি করে, তারাও দেখা যাচ্ছে চেনে না, তাকেও মা বলে ডাকে, মানে অভিনয়। আবার মঞ্চ থেকে নামার পরে আপা বলে, ঠিক না? এটা অভিনয়। এটা আমরা দুনিয়ায় অভিনয় করতেছি। তাহলে কবর যাব, মৃত্যুবরণ করব, তখন থেকে আমাদের বাস্তবতা শুরু হবে। তা আল্লাহ বলেন যে তাদের খোঁজ খবর দেওয়া হবে জান্নাতের। এবং ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমরা তোমাদের সাথে বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্ব শুধু দুনিয়াতে সীমাবদ্ধ না, আমরা কবরের মধ্যেও তোমাদের বন্ধু হয়ে যাব। দুনিয়াতে আমাদের প্রত্যেকের সাথেই ফেরেশতা আছে, সর্বহালতে ফেরেশতা থাকে। ফেরেশতারা বলবে, শুধু দুনিয়াতেই তোমাদের সঙ্গী থাকি নেই, এই সঙ্গীত বন্ধুত্ব তোমাদের কবরেও থাকবো, আখিরাতেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, এবং যেখানে যাচ্ছি ওইখানে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস খায়েশাত যা চাইবে, যা ইচ্ছা করবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যা দাবি দাওয়া করবে আল্লাহ পাক সব কিছু তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াটায় সব কিছু দাবি দাওয়া করলে কিন্তু পাওয়া যায় না, পাওয়া যায়? পাওয়া যায় না। আবার এই দুনিয়াটায় মা তাশতাহি আনফুসুকুম, আমার মনে চাইলেই পাই না, পাওয়া যায়? মনে চাইলেই কেউ কিছু সেটা পায়? পায় না। তাহলে মা তাশতাহি আনফুসুকুম, তোমার খায়েশ ইচ্ছা যা চাইবে, যা চাইবে তুমি বললেই হয়েছে, কল্পনা করলেই দেওয়া হবে। সেটা অবৈধ বৈধ কোনো কিছু না, জায়েজ না জায়েজ কিছু না, চাইলেই দিব। এটা কোথায়? আখিরাতে। এরপর বলেছেন ফিহা মা তাদউন, দাবি করলেই দেওয়া হবে। আমি বিমানে চড়বো, আমি এই করব, সেই করব, আমি পাখির গোশত খাবো, আমি কেউ ধরে নাই এমন একটা জিনিস দেখবো, সব তুমি শুধু চাইবা,
এরকম অনুভব করবা, আল্লাহ দিয়ে দিবেন। সেটা কোথায়? জান্নাতে। নুজুলাম মিন গফুরুর রহিম, নুজুলাম মিন গফুরুর রহিম, ক্ষমাশীল পরম করুণাময়ের পক্ষ থেকে এটা হবে তাদের মেহমানদারি, আতিথিয়তা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় ছিল আমলের উপরে দায়েম থাকা। যে কোনো আমল সর্বদা করার চেষ্টা করা। আপনার যে আমল, সেটা সুন্নাহ হোক, নফল হোক, ফরজ হোক। ফরজ তো সবই করা লাগবে, সুন্নাহ, নফল, এগুলো যে ইবাদতগুলো আছে এগুলো দায়েমি করা। যেমন আপনি সুন্নাত নিয়মিত আদায় করেন, আপনি ফরজ সালাত নিয়মিত আদায় করেন। নিয়মিত এই ইচ্ছা পোষণ করা, প্রথমে দিলে ইচ্ছা পোষণ করতে হবে, এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে সেই আমলের উপরে অটল রাখবে। আর যদি না করি তাহলে কিন্তু রাখবে না। কারণ সেটা আমরা সবাই প্রত্যক্ষ আমরা দেখছি, ঠিক না? যে মাগরিবের ওয়াক্তে যতগুলো মুসল্লি হয়, ফজরে কি ততগুলো হয়? তাহলে ফজরে কি মানুষ কাজে যায়? ফজরে কি কারো ডিউটি থাকে? তাহলে মাগরিবে থাকলো কাজের সময়, আসরে থাকলো কাজের সময়, জোহরে আসলো কাজের সময়, কাজ বাদ দিয়ে এসে সালাত আদায় করে গেল। কিন্তু ইশারের সময় অনেক সময় ডিস্টার্ব, অথবা ফজরের সময় আসলো না। তার মানে হলো সে ঘুম যাবার সময় এই নিয়তটা করে নাই যে আমাকে ফজরে ওঠা লাগবে। কিন্তু যদি ফজরে তার ট্রেনের টিকিট কাটা থাকে, দেখবেন 1 ঘন্টা আগেই উঠে বসে আছে, ট্রেন ফেল করবে। তাহলে বোঝা গেল এই ইচ্ছা দিয়ে ট্রেনে যাওয়া যাবে, কিন্তু এই ইচ্ছা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে প্রথমে আমার আমলের দায়েমি করা দরকার, দায়েমি হওয়া দরকার। দায়েমি আমি অল্প করি, সেটা দায়েমি সর্বদা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমলের ভিতরে মজবুতি করার তৌফিক দান করুক, এবং আমরা যেন যে কোনো আমল দায়েমিভাবে সর্বদায়ের জন্য করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।